দেখো গোপালের ঠাকুরের সরঞ্জাম চলছে আজকে। অনন্যা রান্নাঘরের রেসিপি না, আজকে গোপালের রাধের সব চান করা সব সরঞ্জাম চলছে। প্রথম জল দিয়েছে, তারপরে ঘি, মধু, দই, দুধ একসাথে মিশানো হয়েছে, মিছরি, ফুল, তুলসী পাতা দিয়ে জলের মধ্যেও কটা দিয়ে দেখো। মাঝখানে একটা রাধা, দুপাশে গোপাল, গোপাল আর দীপু দুজনে বসে আছে। আমাদের চান করার এখন সব চলছে। ওই যে গঙ্গার জল দিয়ে চান করাও পাশেরটা। ভালো করে চান করে দিতে হবে, নাহলে দুধ দই সব লেগে থাকবে। নিচে একটা আসন পেতে আবার বসা, তারপরে সব করবে। হাত ধরে রাধা। দেখো গোপুর আর দীপুর সাজ হয়ে গেছে, আবার রাধে হবে। গোপুর দীপু দুজনের সাজানো হয়ে গেছে, রাধা বাকি আছে। ওই দড়িটা পিছনের দিকে করে দেবে। দেখো মাঝখানে রাধে, পাশে গোপু, এই পাশে দীপু, তিনজনের সাজ হয়ে গেছে, চান করানো হয়ে গেছে। এবার খাওয়ার পাল্লা, পুজোর পাল্লা পরে হবে এটা। আবার পরে আসছি আমরা নিয়ে। ভালো করে মুখটা দেখো। এটা রাধে, এটা গোপু, এটা দীপু, দুজনেই বসে আছে রাধেকে নিয়ে। আবার পরে এসে আসছি। দেখো রাধে, গোপুর মুখটা দেখো, রাধা
আর এই যে দীপু বসে আছে, তিনজনে মিলে বসে আছে। সাজানো হয়ে যাক, খাওয়া টাওয়া দেওয়া হয়ে যাক, আবার তোমাদের দেখাবো অনন্যা ঘরের ঠাকুর ঘরের আজকে ঠাকুরকে গোপুকে দেখাবো।